ভাবছেন ওভেন ছাড়া কি মজাদার পিৎজা বানানো সম্ভব? আজ আমি ঘরেই ওভেন ছাড়া তৈরি করেছি এই সুস্বাদু চিজ পিৎজা। নরম ডো, টেস্টি সস আর প্রচুর চিজ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই রেসিপি। আসসালামু আলাইকুম, চলুন দেখি কি কি উপকরণ লাগবে। প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা এবং একটি কাপে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে তাতে 1 চামচ ইস্ট ভিজিয়ে রাখবো 5 মিনিট। এবার ময়দার মধ্যে স্বাদমতো চিনি নিয়ে নিব। লবণ এখন অ্যাড করব না আমরা, লবণ যদি দেই তাহলে ইস্টের কার্যকরী ক্ষমতা নষ্ট হয়ে যায়। এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে প্রথমে ভালো মতো মিক্স করে নিব। দুধটা ভালোভাবে মেশানোর পরেই আমরা ইস্টে ভেজানো পানিটা অ্যাড করতে থাকবো। অল্প অল্প করে অ্যাড করব এবং আটাটা মাখতে থাকবো। আটাটা ততক্ষণ পর্যন্ত মাখতে থাকবো যতক্ষণ না এটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। দেখতে অনেকটা এরকম আসবে। তারপরে আমরা এতে তেল অ্যাড করব। তেলের পরিমাণটা খুব বেশি দেব না, তেলটা খুব সুন্দর করে আটার সাথে মিক্স করতে হবে। আটার সাথে তেল মিক্স করার শেষে এতে আমরা স্বাদমতো লবণ অ্যাড করে নেব। লবণটা অ্যাড করার পরে অবশ্যই এটাকে ভালো মতো মিক্স করতে হবে। আটাটা মাখতে মাখতে খেয়াল রাখবেন আটাটা যদি অনেক শক্ত হয়ে যায় এতে কিছু পরিমাণ পানি অ্যাড করে নেবেন। দেখতে অনেকটা এরকম হবে। এরপরে এটিকে আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। A few moments later. তারপরে এটি দেখতে অনেকটা এরকম হবে। এটি ফুলে পরিমাণে ডাবল হয়ে গেছে। চারিপাশ দিয়ে দেখা যাচ্ছে এটির ভিতরে ছাকা 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 হয়ে গেছে। এরকমই যদি আটাটা হয় তখনই আপনারা এটিকে আবারও কিছুক্ষণ হালকা হাতে মোলায়েমভাবে মিক্স করবেন। এবার রুটি বেলার পালা। অল্প অল্প গুঁড়ি দিয়ে রুটিটাকে আমরা নর্মালি যেরকম রুটি বেলি ওভাবে বেলে নেব। বেলে বেশ বড় করে নেব। এটাকে বড় করার পরে এটাকে আমরা গুঁড়ি দিয়ে নিচে যাতে লেগে না যায় তার জন্য গুঁড়ি দিয়ে আমরা এটাকে রেখে দেব। চলুন এবার কিভাবে চিকেন রেডি করা যায় সেটা দেখি। চিকেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে আমি স্বাদমতো লবণ, অল্প পরিমাণে আদা বাটা, রসুন বাটা এবং 1 চামচ টক দই অ্যাড করবেন। আমার বাড়িতে টক দই ছিল না তাই আমি মিষ্টি দই নিয়েছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং 2 টুকরা লেবু নিয়েছি। সাথে আমি কিছু আস্ত রসুন নিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে নিব। তেলটাকে গরম হতে দেব কিছুক্ষণ। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পরে আমরা এতে রসুন এবং মরিচটা দিয়ে দেব। এটাকে খুব বেশি ভাজতে হবে না, অল্প একটু ভাজার পরে আমরা এটাকে তেল থেকে আলাদা করে নিয়ে সেই তেলের মধ্যে আমরা চিকেনটাকে দিয়ে দিব। যদি তেলের পরিমাণ কম থাকে তাহলে আপনারা চাইলে একটু তেল দিয়ে নিতে পারেন। দেখবেন চিকেনটা ভাজতে ভাজতে হালকা পানি ছেড়ে দিয়েছে, তখন আমরা পেঁয়াজ মরিচটা এর সাথে মিশিয়ে নেব। মেশানোর পরে এভাবেই ভাজতে থাকবো। ভাজতে ভাজতে কিছুক্ষণ পরে আমরা এতে লেবুর রস অ্যাড করব। তারপরে আমরা স্বাদমতো একটু চিনি দিয়ে দেব। লবণটা যেহেতু আগেই দেওয়া ছিল তাই আমরা প্রথমে চেক করব যে লবণের পরিমাণটা কেমন আছে। যদি লাগে মনে হয় তাহলে আমরা একটু লবণ দিয়ে দেব। আমরা একটু স্পাইসি পছন্দ করি তাই এতে আমরা শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করেছি। টমেটো সস এবং শুকনো মরিচের গুঁড়া একসাথে দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নেব। মেশাতে মেশাতে কালারটা এক পর্যায়ে এরকম হয়ে যাবে। এরপরে এটাকে আমরা 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন কি ইয়াম্মি লাগছে, আমার বাচ্চারা এখনই খেয়ে নিতে যাচ্ছে। এবার আরেকটি ফ্রাই প্যানে অল্প একটু তেল নিয়ে ওই তেলটাকে একটু গরম করে নেব।
গরম হতে হতে ফ্রাই প্যানের সাথে মিশিয়ে নেব ভালোভাবে। তারপরে বেলে রাখা যে ডোটা ছিল সেটাকে আমরা দিব। ভালোভাবে সেট করার পরে ডোটা, এতে আমরা সস দিব। সসটা রুটির চারপাশে সুন্দরভাবে মিশিয়ে নেব। সসটা দেওয়ার পরে এর উপরে আমরা চিজ দিয়ে নেব। পরিমাণে চিজটা একটু বেশি দেব। চিজের পরিমাণটা বেশি হলে এটি খেতে খুব বেশি সুস্বাদু হবে। চিজ দেওয়া হয়ে গেলে আমরা যে চিকেনটা রেডি করে রেখেছিলাম, এবার সেই চিকেনটা এর উপরে ছড়িয়ে দেব। চিকেন দেওয়া শেষ, এবার এতে আমরা আবারও চিজ দিব। চিজ দেওয়া শেষ, এবার আমরা এটাকে ঢেকে দেব। চুলার জালটা মনে রাখবেন খুবই লো ফ্লেম থাকবে। অনেক বেশি জাল দেবেন না, তাহলে নিচে পুড়ে যাবে কিন্তু রুটিটা হবে না। দেখতে যেমন অসাধারণ, খেতে তেমনই লোভনীয়। উফ থুকু। দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই অসাধারণ এটি। আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, জানাবেন আপনার মতামত। আর এমন আরও মজাদার রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।